হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি সোনালী ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের পাটের ব্যাগ তৈরির কারখানায়। এটি উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর শহরের সন্নিকটে ২০৯/৮ ঘোষপাড়া রোডের উপর অবস্থিত। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল পলতা রেলওয়ে স্টেশন অথবা ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। আজ আমাদের স্কুলের সামার প্রজেক্টকে কেন্দ্র করে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের নিয়ে এই কারখানায় শৈল্পিক কাজকর্ম দেখতে এবং কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে এসেছি। সেই সঙ্গে আমি আপনাদেরকে সমস্ত কারখানাটি ঘুরে দেখাবো, দেখব ব্যাগ তৈরির প্রত্যেকটি স্টেপগুলি এবং জেনে নেব এর বিপণন পদ্ধতি সহ কর্মসংস্থানের উপায়গুলি। চলুন বন্ধুরা, এবারে কারখানাটি ঘুরে দেখতে দেখতে আমরা ব্যাগ তৈরির পদ্ধতিগুলো জেনে নিই। বন্ধুরা, এখন আপনারা যে পাটের রোলগুলি দেখছেন, এগুলোই পাটের ব্যাগ তৈরির প্রধান কাঁচামাল। কারখানার পরিভাষায় এগুলিকে বলা হয় ফেব্রিক। এই ফেব্রিকগুলি বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, যেমন 14/15 বা 13/14, অর্থাৎ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, অর্থাৎ 1 স্কোয়ার ইঞ্চি জায়গায় একদিকে 14টি এবং অপরদিকে 15টি সুতোর বুনন থাকে। এখন যে রোলটিকে আপনারা দেখছেন, এটি হলো ফাইন ফেব্রিক। এটি জুট ও কটনের সংমিশ্রণে তৈরি। চলুন এবারে ফেব্রিকগুলি ব্যাগের সাইজ অনুযায়ী কিভাবে কাটা হচ্ছে সেটি দেখি। এটা হচ্ছে এন্ড কাটার মেশিন। লেয়ারগুলো মেশানো হচ্ছে। এই লেয়ার এটা এন্ড কাটার। দিস ফর এন্ড কাটার। আর ওটা হ্যান্ড কাটিং মেশিন, যেটা এই কাটছে। হ্যান্ড কাটিং না? ওখানে নাম্বারিং উঠে যায়। এটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে। এখানে নাম্বারিং উঠে আছে, কটার নাম্বার এখানে 67 হলো। 67 করে এটা 200 পিসের একটা বান্ডিল হয়ে যাচ্ছে। এটা কাটিং করে আমরা প্রিন্টিংয়ে পাঠিয়ে দিচ্ছি। ওই যে কাটিং মেশিন কাটিং, হ্যান্ড কাটিং মানে মেশিন কাটিং। ওইখানে মানে না আর চৌকো চৌকোগুলো হয়ে যাবে একটা গাছ বেশি দিল এটাই। এবার আমরা দেখব ব্যাগের ডিজাইন অনুযায়ী এগুলোতে কিভাবে কালার করা হয়। চলুন এবার আমরা এই রঙগুলির পরিচয় একটু জেনে নিই। কালারগুলো লাগে, এগুলো সবই ওয়াটার বেস কালার। আচ্ছা, বিভিন্ন বাইন্ডার, পিকচার, থিকনার, এইসব জিনিসগুলো দিয়ে এগুলো তৈরি হয়। বেসটা তৈরি হয়, যে বেসটার উপর বেস করে যে ধরনের কালার লাগে সেগুলোকে আমরা মিক্সিং করে, ধরনের এই ধরনের কালারটা করতে গেলে 4 থেকে 5টা কালার লাগে। কী কী লাগে? মানে এই যে পার্সেন্টেজ আছে সেটা করার পর যে টোনটা আসছে সেটার মধ্যে একটা রেশিও তৈরি হয়ে যাচ্ছে। সেই রেশিওর উপর আমরা প্রোডাকশনে বারবার করছি। তো এটা দিচ্ছেন, এর মধ্যে এই যে রংটা আছে ফ্লোরোসেন্ট কালার লাগে। ফ্লোরোসেন্ট কালার এলিমেন্ট যখন এই ভাবটা আছে
আছে FLSC মানে ফ্লোরোসেন্ট ফ্লোরোসেন্ট পিঙ্ক এটা তাতে ব্রাইটনেসটা আসবে না এগুলো বিভিন্ন কেমিক্যাল লাগে। চলুন এবারে আমরা দেখি ব্যাগগুলি কিভাবে সেলাই করা হচ্ছে। মানে এটা সেলাই করে দিচ্ছে এই পরিচয় ওরা হচ্ছে এখানে এটা হ্যান্ডেলের মাপ হচ্ছে না? হ্যান্ডেলে আটকানো থাকে। তারপরে কাটিং থেকে $1 ইন্ডিয়ান রুপিস জিজ্ঞেস করছি ডলার না স্যার লাখ টাকা। সেলাই হয়ে গেলে থাকে এক্সট্রা সুতো কাটিংয়ের কাজ। সুতো কাটিং হয়ে গেলে চলে ফাইনাল চেকআপের কাজ। ফাইনাল চেকআপ হয়ে গেলে এগুলো বাজারজাত করা হয়। সোনালী ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড সাধারণত ইন্টারন্যাশনাল মার্কেটেই এই ব্যাগগুলি রপ্তানি করে থাকে। বিশেষ করে ইউরোপের বাজারে এই ব্যাগের বিশেষ কদর। তবে আপনারা যদি এদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চান সেক্ষেত্রে ভিডিওর প্রথমে যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানায় এসে আপনারা কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে সরাসরি কারখানা থেকে ব্যাগ সংগ্রহ করে বাণিজ্য করতে পারবেন। প্রত্যেকটি ব্যাগের সঙ্গে রয়েছে বিশেষ বারকোড। এই বারকোডগুলি স্ক্যান করে ব্যাগের কোয়ালিটির ডিটেলস আপনারা জানতে পারবেন। ফলে ব্যবসা করতে আপনাদের বিশেষ সুবিধা হবে। এখানকার বিশেষ আকর্ষণ হলো উৎকর্ষ বাংলা প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এখানে হাতে কলমে ব্যাগ তৈরির ট্রেনিং দেওয়া হয়। 5 থেকে 7 দিনের কোর্স। এখান থেকে কোর্স করে আপনারা স্বনির্ভর হতে পারেন। এই কোর্স সম্পর্কে 2-4টি কথা আমরা কোম্পানির ডাইরেক্টর সমীর দাস মহাশয়ের কাছ থেকে জেনে নিই। মিনিমাম 20 জন মতো লাগে একটা ট্রেনিং সেন্টার চালু করতে। তখন ট্রেনিং হয়ে গেল আমরা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করালাম ওনারা বললেন ঠিক আছে আপনারা চালু করুন। আমরা 75 ডেজ মানে সপ্তাহে 4 থেকে 5 দিন আমরা ট্রেনিং করাবো। ট্রেনিংটা করানোর পরে যখন সব ট্রেনিং হয়ে গেল আমরা তাও আবার বুঝলাম যে আমাদের এতে কমপ্লিট আছে বা যদি ধরুন কারো কিছু বাকি আছে আবার ওরা একটু এক্সপিরিয়েন্স দিলে আমরা সেটা করবো। যখন হয়ে গেল তখন 2-1 মানুষ ছুটে যায় তারা আসে না বাড়িতে যাওয়া থাকে তাদেরকে আমরা পরীক্ষা নিলাম। পরীক্ষা নেওয়ার পরে যেমন ড্রপ আউট আছে পরীক্ষাটা হয় গভর্নমেন্টের থেকে লোক আসে। হ্যাঁ এটা আমাদের লোক পরীক্ষা নেয় না একদম গভর্নমেন্টের অন্য সেন্টার থেকে যারা পলিটেকনিক কলেজ থেকে লোক আসছে তারা এসে আমাদের পরীক্ষাটা নেয়। পরীক্ষাটা নিয়ে পরীক্ষা যারা পাস করছে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং তাদেরকে তারপরে আমাদের চাকরি। ইনি হচ্ছেন কারখানার কর্ণধার শ্রী শঙ্কর দাস মহাশয়। আজ ইনি
আমাদের ও ছাত্রদের জন্য রেখেছিলেন রাজকীয় অভ্যর্থনা। সর্বোপরি আজকের দিনটি এই কারখানার ভিতরে বেশ ভালোই কাটলো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি।